আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে হার্পিস ভাইরাস ফ্যামিলির ভাইরাসদের নিয়ে। এরা হচ্ছে লিনিয়ার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাস, ডিএসডিএনএ। এরা দেখতে এরকম থাকে, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। তাদের নিজস্ব কোনো পলিমারেজ এনজাইম থাকে না, সেটা ডিএনএপি আরএনএপি যেটাই হোক। তাদের হচ্ছে আইকোজোহেড্রাল একটা নিউক্লিয়ো ক্যাপসিড থাকে এবং তার বাইরে হচ্ছে একটা এনভেলপ থাকে। তাদের এখানে টেগুমেন্ট প্রোটিন থাকে, ম্যাট্রিক্স প্রোটিন যেটা, এবং তাদের রেপ্লিকেশন হয় হচ্ছে ইন নিউক্লিয়াস। আর তাদের যে এনভেলপ নিয়ে একটা ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে এটা ইউনিক ইন দ্য সেন্স দ্যাট এই এনভেলপটা সেল মেমব্রেনের বার্ডিং অফ দিয়ে হচ্ছে না, এটা হচ্ছে নিউক্লিয়াসের বার্ডিং অফ দিয়ে, নিউক্লিয়ার মেমব্রেনের। সো এটা একটা ইন্টারেস্টিং ইনফরমেশন টু হ্যাভ। আর এরপর আমরা যদি ক্লিনিক্যাল ফিচার্সে যাই, মানে কোন ভাইরাস দিয়ে কী ডিজিজ হয়, কেমন লেশন হয়, তো এইটা আমরা ফার্স্টে একটু ক্লাসিফাই করি। তিনটা ভাগ আছে এই ভাইরাসের। একটা হচ্ছে অ্যালফা ভাইরাস, একটা বিটা ভাইরাস, একটা গ্যামা ভাইরাস। অ্যালফা ভাইরাসটা হচ্ছে যারা স্কিনে ইনফেকশন করে, মানে এপিথেলিয়াল সেল বেসিক্যালি, এবং লেটেন্ট থাকে হচ্ছে নিউরনে। বিটা হচ্ছে তাদের ডাইভার্স ইনফেকশন এবং ল্যাটেন্সির সাইড। আর গামা হচ্ছে যারা লিম্ফয়েড অর্গানদের করে বা লিম্ফয়েড টিস্যুকে ইনফেক্ট করে। তো অ্যালফার মধ্যে পড়ছে হচ্ছে যে ভেসিকল ফর্মিং যত আছে, এর মধ্যে হার্পিস সিমপ্লেক্স 1, হার্পিস সিমপ্লেক্স 2 এবং হচ্ছে আমাদের ভ্যারিসেলা জোস্টার ভাইরাস। এখানে একটু ভুল দাও, ভ্যারিসেলা জোস্টার ভাইরাস। আর বেটার মধ্যে পড়ছে হচ্ছে সাইটোমেগালো ভাইরাস এবং আমাদের HHV6, যেটা হচ্ছে রোজিওলা ইনফ্যান্টাম কজ করে। আর ফাইনালি আমাদের গ্যামার মধ্যে পড়ছে এপস্টিন বার ভাইরাস এবং ক্যাপোসি সার্কোমার HHV8, হিউম্যান হার্পিস ভাইরাস 8। তো এক্ষেত্রে কোনটা কি লেশন করছে এটাও একবার একটু দেখে যায়। তো অ্যাজ আই সেড, HSV1 এবং 2 এরা হচ্ছে ভেসিকল করবে, এইটা হচ্ছে মাউথে, আর এটা হচ্ছে জেনিটাল ট্র্যাক্টে, মানে জেনিটাল ইয়ায়। HSV6 হচ্ছে রোজিওলা ইনফ্যান্টাম করবে, HHV8 হচ্ছে ক্যাপোসি সার্কোমা করবে, এবং এটা প্রেজেন্ট করবে হচ্ছে ফ্ল্যাট অথবা নোডুলার পার্পল লেশন। HPV যেটা হিউম্যান প্যাপুলোমা ভাইরাস, এটা কন্ডাইলোমা অ্যাকুনেটাম, যেটা প্যাপুলিমা বা ওয়ার্ড আকারে হয়ে থাকে। এছাড়া তারা ক্যান্সার করতে পারে সার্ভিক্সে বা অন্য যে কোনো জায়গায়। মোলাস্কাম কন্টেনজিওসাম, এটা হচ্ছে আম্বেলিকাল সেন্টারালা একটা ফ্লেশি প্যাপিউল হচ্ছে উঁচু, আর ম্যাকিউল হচ্ছে ফ্ল্যাট, এটা আমরা জানি। স্মল পক্স হচ্ছে পাস্টিউল করে, যেটা পাস কন্টেইনিং ভেসিকল। ভ্যারিসেলা জোস্টার ভাইরাস, যেহেতু এটা অ্যালফা ভাইরাস একটা, এটাও ভেসিকল ফর্ম করবে। আর এপস্টিন বার ভাইরাস এবং সাইটোমেগালো ভাইরাস হচ্ছে সিস্টেমিক সাইন্স অ্যান্ড সিমটমস দেখাবে। সো ডিজিজ প্রোগ্রেশনটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আচ্ছা, এর আগে হচ্ছে আমরা মাল্টিনিউক্লিয়েটেড জায়েন্ট সেল কোন ভাইরাস ফর্ম করে সেটা নিয়ে বলি। এটা হচ্ছে অ্যালফা ভাইরাসটা করবে, সঙ্গে সাইটোমেগালো ভাইরাস। এটা হচ্ছে আমরা শর্টে মনে রাখতে পারবো। ডিজিজ প্রোগ্রেশন কীভাবে হয়, এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড। ফার্স্টে ইনফেকশন হয়, অ্যাকিউট একটা ডিজিজ হয়, সেটা হচ্ছে একটা লেটেন্ট স্টেজে যায়। লেটেন্ট স্টেজে থাকা অবস্থায় একটা রিইনফেকশনের জন্য আসে, রিঅ্যাক্টিভেশনের জন্য স্টিমুলাস আসে, সেটা হতে পারে একটা এজেন্ট অথবা ইমিউনোসাপ্রেশন, এবং অ্যাজ এ রেজাল্ট রিঅ্যাক্টিভেশন হয় এবং ক্রনিক বা রিল্যাপসিং ডিজিজ হয়। ইম্পর্টেন্ট ফিচার্স, ইম্পর্টেন্ট ভাইরাসগুলির আমি যদি বলি, ফার্স্টলি HSV1 and 2। HSV1 হচ্ছে রেসপিরেটরি রুটে স্প্রেড করে, সো এটার মেইনলি সাইন্স অফ সিমটমস সব হেডের মধ্যেই সীমাবদ্ধ। তো রেসপিরেটরি সেক্রেশনস এবং স্যালাইভা দিয়ে ওরা স্প্রেড করছে, ওরা হচ্ছে মুখে ইনফেকশন করছে, জিনজিভো স্টোমাটাইটিস, এবং তারা রিকারেন্ট হয়ে হচ্ছে হার্পিস লেবিয়ালিস করবে, এটা হচ্ছে ঠোঁট হয়, যে ঠোঁটের কোনা এরকম ঘা হয়। এনক্যাফেলাইটিস করবে, ব্রেইনে করতেছে, আর হচ্ছে কেরাটাইটিস চোখে করতেছে। সো সবই হেডের মধ্যেই কনফাইন্ড, এবং এদের সাইট অফ লেটেন্সি হচ্ছে ট্রাইজেমিনাল গ্যাংলিয়া। তো এটা হচ্ছে আমাদের হেডেই থাকতেছে। HSV2 যেটা, এটা হচ্ছে জেনিটাল সিস্টেমে করছে। সো জেনিটাল সিস্টেমে যেহেতু করতেছে, এটার প্রাইমারি ইনফেকশন হচ্ছে হার্পিস জেনিটালিস, এবং এটা ভার্টিক্যাল ট্র্যাক্টে মানে যখন যায়, মানে ভার্টিক্যাল রুটে, সেক্ষেত্রে এটা বাচ্চাদের ইনফেক্ট করতে পারে। সো পেরিনেটাল ডিসেমিনেটেড ডিজিজও করতে পারে, অ্যান্ড সিমিলারলি রুটটাও সেটা সেক্সুয়াল কন্ট্যাক্টে হতে পারে, পেরিনেটাল ইনফেকশন হতে পারে, এবং এটা ডরমেন্টও থাকছে। এটা ছিল হচ্ছে লেটেন্ট ট্রাইজেমিনাল গ্যাংলিয়াতে, যেটা হেডে ছিল। এটা হচ্ছে আমাদের স্যাক্রাল এবং লাম্বার গ্যাংলিয়াতে থাকবে, হিডেন থাকবে, লেটেন্ট থাকবে। আর রিকারেন্টলি হচ্ছে হার্পিস জেনিটালিসই আবার করবে। এবার আসি আমরা ভ্যারিসেলা জোস্টার ভাইরাস। এটা হচ্ছে ইনিশিয়ালি ফার্স্ট ইনফেকশনে ভ্যারিসেলা করবে, যেটা হচ্ছে চিকেন পক্স, আর জোস্টার করবে হচ্ছে রিইনফেকশনে, যেটা হচ্ছে শিঙ্গলস। আর এটা হচ্ছে আমাদের চেস্ট এরিয়ায়, থোরাক্স এবং ক্রেনিয়াল, এই দুটো এরিয়ায় করে। মেইনলি চেস্টে দেখা যায়,
এবং এদের একটি ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এটা কখনো মিড লাইন ক্রস করে না, কারণ ডার্মাটম বরাবর থাকে। সো ক্রেনিয়াল সেন্সরি গ্যাংলিয়া এবং থোরাসিক সেন্সরি গ্যাংলিয়া এদের ইনভলভ করে থাকে, এবং রুট হচ্ছে রেসপিরেটরি রুট। আমি এখানে লিখে নিই, রেসপিরেটরি রুট বা ড্রপলেট দিয়ে এরা ছড়াতে পারে, ডাইরেক্ট কন্ট্যাক্ট অফ যে ব্রোকেন ভেসিকল দিয়ে ছড়াতে পারে। এরপর আসি এপস্টিন বার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, দুইটাই মনোনিউক্লিয়াসিস করে থাকে। ইবিভি হচ্ছে ইনফেকশাস মনোনিউক্লিয়াসিস করে, সিএমভি হচ্ছে অফেন অ্যাসিম্পটোমেটিক থাকে, মনোনিউক্লিয়াসিসও করতে পারে এবং কনজেনিটাল কিছু ইনফেকশনও করতে পারে। এছাড়া এপস্টিন বার ভাইরাস দিন অ্যাসোফেরিয়াঞ্জিয়াল কার্সিনোমা, দেন বার্কিটস লিম্ফোমা, দেন পিটিএলডি, দেন হচ্ছে এইচএলএইচ, এই ডিজিজগুলোও করে থাকে। সাইটোমেগালো ভাইরাস দিয়ে হচ্ছে নিওনেটদের ইনক্লুশন ডিজিজ করতে পারে। আচ্ছা, এখন ইনফেকশন করবে এপস্টিন বার ভাইরাস বি লিম্ফোসাইটে, আর সাইটোমেগালো ভাইরাস মোনোসাইটে ইনফেকশন করবে। রিকারেন্ট হয়ে হচ্ছে এপস্টিন বার ভাইরাস বি সেল লিম্ফোমা করতে পারে, যেটা আগে বলছি, অ্যাসিম্পটোমেটিকও থাকতে পারে, এবং রিকারেন্ট ইনফেকশনে সাইটোমেগালো ভাইরাস অ্যাসিম্পটোমেটিক বা ডিসেমিনেটেড ইনফেকশন করতে পারে। রুট হচ্ছে এপস্টিন বার ভাইরাসের স্যালাইভা, যেটাকে কিসিং ডিজিজ বলা হয়। সাইটোমেগালো ভাইরাসের জন্য হচ্ছে ভার্টিক্যাল রুট, ব্লাড, সেক্সুয়াল কন্ট্যাক্ট, অনেকটা হেপাটাইটিস বি ভাইরাসের মতো আর কি, বা বি বা সি, তো সেই রুটেই এটা ছড়াচ্ছে। এরপর আসি আমরা হিউম্যান হার্পিস ভাইরাস 8, এটা ক্যাপসারকোমার জন্য দায়ী, এবং এটার ইনফেকশন প্রাইমারিলি কী হয় বা লেটেন্ট কোথায় থাকে এটা খুবই আনসার্টেন, সেক্সুয়াল কন্ট্যাক্ট, এবং এটা ভার্টিক্যাল রুটে ছড়াতে পারে। এরপর আমরা লেটেন্সি অফ এইচএসভি আলোচনা করার আগে প্যাথোজেনেসিস অফ এইচএসভি একটু শর্টে বলে নেই। এটা হচ্ছে ফার্স্টলি স্কিন বা মিউকাস মেমব্রেনকে ইনফেক্ট করবে এইচএসভি, সেইখান থেকে ওরা যে ভাইরাসটি ইনফেক্ট করবে সে হচ্ছে অনেকগুলো প্রোজেনি ভাইরাস সিনথেসাইজ করবে। এই প্রোজেনি ভাইরাসরা যে নিউরনগুলি থাকবে লোকালি, এই নিউরনদের মধ্যে আর কি ইনভেশন করবে। নিউরনের যে একজন থেকে নিউক্লিয়াসের দিকে যাবে, যেটাকে বলে রেট্রোগ্রেড এক্সোনাল ফ্লো। তো রেট্রোগ্রেড এক্সোনাল ফ্লোয়ের মাধ্যমে তারা নিউক্লিয়াসে যাবে, নিউক্লিয়াসে গিয়ে যে লিনিয়ার ডিএনএটা একটা সার্কুলার ডিএনএ ফর্ম করবে, এবং এপিজোম আকারে এখানে লেটেন্ট থাকবে। লেটেন্ট থাকার কজ হচ্ছে এখানে আলোচনা করা হয়েছে। তো হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের ক্ষেত্রে একটা টেগুমেন্ট প্রোটিন আছে VP16, সেটা হচ্ছে ট্রান্সক্রিপ্টর ফ্যাক্টর হিসেবে কাজ করে, আমরা এটা লাইফ সাইকেল দেখার সময় দেখবো, এবং আর্লি এমআরএনএ সিনথেসিস এবং প্রোটিন সিনথেসিসে হেল্প করে। তো যখন এইচএসভি রেপ্লিকেট করে এপিথেলিয়াল সেলে, এই VP16টা ফাংশনাল থাকে, বাট প্রোজেনি এইচএসভি যেটা এদের ক্ষেত্রে VP16 হচ্ছে নন ফাংশনাল থাকে। নিউক্লিয়াসে যাওয়ার পর VP16 যেহেতু ইনঅ্যাক্টিভ থাকে, সেখানে আর রেপ্লিকেশন হয় না, এবং এই রেপ্লিকেশন হল্টের জন্য দায়ী হচ্ছে নন ফাংশনাল কিছু নন কোডিং রেগুলেটরি আরএনএ, যাদের নাম হচ্ছে LATS, লেটেন্সি অ্যাসোসিয়েটেড ট্রান্সক্রিপ্টস। তো এই ল্যাটসদের জন্য আর্লি জিন এক্সপ্রেশনটা হচ্ছে স্টপ হয়ে যায়, এবং বিভিন্ন ট্রিগারের জন্য আবার হচ্ছে রিঅ্যাক্টিভেশন হয়। এখানে কয়েকটা ইনক্লুড করা হচ্ছে আলট্রাভায়োলেট রে বা সানলাইট, ফিভার, স্ট্রেস, ট্রমা, গুলোর জন্য রিঅ্যাক্টিভেশন হতে পারে। এরপর আসি আমরা সাইটোমেগালো ভাইরাসের লেটেন্সির কজ একবার আলোচনা করে ফেলি। এটা হচ্ছে মাইক্রো আরএনএ প্রোডাকশন করে, যেটা হচ্ছে আরএনএ ট্রান্সলেশনটাকে ইনহিবিট করে, আর প্রোটিন ইনকোড করে, যেটা হচ্ছে অ্যাপোপ্টোসিসটাকে সাপ্রেস করে, এটা লেটেন্সির জন্য দায়ী। এরপর আসি আমরা হচ্ছে রেপ্লিকেটিভ সাইকেলটা, সব আমাদের যে হার্পিস ভাইরাস আছে সবার জন্যই সেম। আমি হার্পিস সিমপ্লেক্স ভাইরাসেরটা আলোচনা করছি। হার্পিস ভাইরাসের যে এনভেলপে দুইটা মার্কার থাকে, অ্যান্টিজেন থাকে, একটা হচ্ছে নেকটিন আর একটা হচ্ছে HS, যেটা হচ্ছে হেপারান সালফেট। এরা হচ্ছে আমাদের যে টার্গেট সেলগুলি থাকে, টার্গেট সেলের সঙ্গে বাইন্ড করতে পারে। বাইন্ড করার পর তারা এন্ট্রি হয় তাদের সেলের মধ্যে এন্ট্রি হওয়ার পর এই যে টেগুমেন্ট প্রোটিন বা ম্যাট্রিক্স প্রোটিনগুলো, আর হচ্ছে আমাদের যে একটা এনভেলপ ছাড়া যে বাকি ভাইরাসটা, এরা হচ্ছে গিয়ে নিউক্লিয়াসে গিয়ে এই যে নিউক্লিক ক্যাপসিডটা এখানে আটকে যে ডক্ট হয়, এবং টেগুমেন্ট এবং আমাদের যে জেনমটা হচ্ছে ভিতরে ঢুকে যায়। এটা এখানে লেখা, নিউক্লিক ক্যাপসিড ইজ ডক্ট এট নিউক্লিয়ার পোর। এই যে VP16 মানে আমাদের টেগুমেন্ট প্রোটিন এবং ডিএনএ নিউক্লিয়াসে এন্টার করে, এবং ডিএনএটা সার্কুলার হয়ে যায়, যে লেটেন্সির সময় যেটা থাকে। পরে হচ্ছে ডিএনএর মধ্যে এই যে আমাদের ছিল, আমাদের ইনঅ্যাক্টিভ যেই VP16 ছিল, কোনো স্টিমুলাসের জন্য যখন ল্যাটসগুলো স্টপ হয়ে যাবে, তখন হচ্ছে VP16টা আবার অ্যাক্টিভ হবে। VP16টা এই সেলের মধ্যে যে RNAP, হোস্ট RNAP সাথে হচ্ছে সেলুলার ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, তাদের সঙ্গে সে এরকম বসে যাবে, সে তাদের ইনফ্লুয়েন্সে নতুন করে আর্লি ফেজ প্রোটিন সিনথেসিস শুরু করবে। কারণ হচ্ছে RNAP দিয়ে এই ইমিডিয়েট আর্লি mRNA সিনথেসাইজ করবে, এই mRNA থেকে হচ্ছে ইমিডিয়েট আর্লি প্রোটিন হবে।
তো আইই দিয়ে হচ্ছে ইমিডিয়েট আর্লি বোঝায়, এটা আমি মেনশন করতে ভুলে গেছি, কারণ আর্লি প্রোটিন যেগুলো হয়, আর্লি প্রোটিন আবার দুই ভাগে ভাগ হচ্ছে এখানে, আর ইমিডিয়েট আর্লি আর হচ্ছে আর্লি। সো ইমিডিয়েট আর্লি হচ্ছে যেগুলো একদম ইন্ডিসপেন্সেবল, যেটা দরকার আর্লি প্রোটিন সিনথেসিসের জন্য। তো এই ইমিডিয়েট আর্লি প্রোটিন দিয়ে হচ্ছে আবার আর্লি প্রোটিনগুলি সিনথেসাইজ হচ্ছে, যেগুলো কালো কালার দিয়ে ডেজিগনেটেড, যেরকম ডিএনএ পলিমারেজ, থাইমিডিন কাইনেজ, এরা হচ্ছে আর্লি প্রোটিন। তো আর্লি প্রোটিনটা সিনথেসিস হওয়ার পর তারা এইখানে এই ছবিটায় যদি আসি, এই যে ভাইরাল ডিএনএ এবং হচ্ছে ডিএনএ পলিমারেজ, যেটা হচ্ছে আমাদের একটা আর্লি প্রোটিন, এরা মিলে একটা রোলিং সাইকেল সিস্টেমে একটা লম্বা ফর্ম করবে, প্রোজেনি ডিএনএ। এই প্রোজেনি ডিএনএ এটাকে কনক্যাটেনেট বলা হয়, এবং এই কনক্যাটেনেটকে আবার ভেঙে ভেঙে টুকরা করা হয়, এবং এই টুকরাগুলি প্রত্যেকটাই ফাংশনাল ডিএনএ হিসেবে কাজ করতে পারে। তো এদের ভাঙার জন্য আবার কাজ করে, বা এদের আলাদা করার জন্য কাজ করে একটা ভাইরাস এনকোডেড এনজাইম টার্মিনেজ। এটাও হচ্ছে আমাদের এই সিনথেসিস থেকে আসে, এই আর্লি প্রোটিনেরই একটা টাইপ। তো এই টার্মিনেজ এবং কনক্যাটিনেট এরা দুজন রিয়্যাক্ট করে দেন হচ্ছে এরকম টুকরা টুকরা হয়, এবং প্রত্যেকটা টুকরা একটা টেমপ্লেট ভিরিয়নে, মানে একটা জেনম ছাড়া একটা এরকম ভিরিয়ন, মানে অন্য অন্য প্রোটিনগুলি অ্যাসেম্বলড হয়ে একটা জিনোম ছাড়া ভিরিয়ন হলো, এবং এই জিনোমটা এখানে আর কি টার্মিনেজ ঢুকিয়ে দেয়। তো এরকম করে সেগমেন্ট করে অনেকগুলি এরকম ইন্ট্রাসেলুলারলি তৈরি হয়ে যায়। এখানে একটা ঢুকলো, এইটা আরেকটায় ঢুকবে, এইটা আরেকটায় ঢুকবে, এরকম করতে গেলে অনেকগুলি কনক্যাটেনেট, মানে একটা কন্টেনেট থেকে অনেকগুলি ভিরিয়ন ক্রিয়েট হয়, এবং এরা হচ্ছে নিউক্লিয়াস থেকে আস্তে আস্তে বের হয়ে আসে। এই হচ্ছে আমাদের নিউক্লিয়ার মেমব্রেন থেকে বাডিং আউট হয়ে ওরা হচ্ছে বের হয়ে আসবে। যে এখানে সেই কথাটাই লেখা যে আর্লি প্রোটিনরা সিনথেসাইজড হওয়ার পর, আর্লি প্রোটিন তো দুই টাইপের ছিল, ইমিডিয়েট আর্লি আর এমনি আর্লি। তো এই আর্লি প্রোটিনরা আবার হচ্ছে রেপ্লিকেশনের পর লেট প্রোটিনদের ফাংশনাল করে, এবং লেট প্রোটিনদের থেকে হচ্ছে নিউক্লিক অ্যাসিডের প্রোটিনরা হয়। নিউক্লিক অ্যাসিড প্রোটিনরা ফর্মেশনের পর একটা কমপ্লিট ভিরিয়ন ফর্ম হয়, সেটা হচ্ছে আলটিমেটলি বাডিং আউট হয়ে বের হয়ে আসে, এই জিনিসটাই আর কি। এরপর আসি আমরা ক্লিনিক্যাল ফিচার্স ডিফারেন্ট টাইপের আমাদের আলফা হার্পিস ভাইরাসের। তো হার্পিস সিমপ্লেক্স 1 এবং 2 এর আমরা আলোচনা আগেই করে ফেলছি। হার্পিস সিমপ্লেক্স 1 হচ্ছে প্রাইমারি ইনফেকশন হিসেবে জিভো স্টোমাটাইটিস করে, যেটা হচ্ছে আমাদের এই ওরাল ক্যাভিটির মধ্যে থাকে, এই যদি ইভুলা হয় এই আমাদের দাঁত, তো এই সব জায়গায় কি ইনফেকশন করে, তো এটা হচ্ছে জিনজিভো স্টোমাটাইটিস। এছাড়া রিইনফেকশনের সময় ওরা ওরোলেবিয়াল হার্পিস, দেন আমাদের এনকেফেলাইটিস ব্রেনে, আর হচ্ছে চোখে কেরাটা কনজাংটিভাইটিস, এগুলি করে থাকে, এগুলি মেজর ইনফেকশন। এছাড়া নখের কাছে হচ্ছে হার্টপিটিক উইটলো করে, একটা হচ্ছে পাস্টিউলার একটা নেশন, এ যদি নখ হয়, নখের একদম এজে এরকম একটা পাস ফিল্ড ভেসিকল ফর্ম করে। দেন এক্সিমা হার্পিটিকাম, এটা হচ্ছে অ্যাটোপিক ডার্মাটাইটিসের সাইটে একটা স্কিন লেশন করতে পারে। ডিসেমিনেটেড ইনফেকশন হতে পারে ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টদের, যেটা ইউজুয়ালি ইসোফেজিয়াইটিস এবং নিউমোনিয়া হিসেবে প্রেজেন্ট করে যারা ইমিউনো কম্প্রোমাইজড। এছাড়া জেনিটাল হার্পিসও আনকমনলি হতে পারে যদি ওরো জেনিটাল কন্ট্যাক্ট হয়, এটা ভেরি আনকমন, বাট এটা নাইস টু রিমেম্বার। হার্পিস সিমপ্লেক্স 2 ক্ষেত্রে নর্মালি যেটা আমরা জেনিটাল হার্পিস পাই, এটা প্রাইমারি ইনফেকশন প্লাস রিইনফেকশনে। এছাড়া আমাদের হচ্ছে ভার্টিক্যাল রুটে যাওয়ার সময় নিওনেটাল হার্পিস হতে পারে, এবং ভেরি আনকমনলি অ্যাসেপ্টিক মেনিনজাইটিস হতে পারে, এবং এটা ইউজুয়ালি সেলফ লিমিটেড এখানে যেটা লেখা। আচ্ছা, নেক্সটলি হচ্ছে আমাদের এখানে একটু ইলাবোরেট যদি করি আমাদের এই এনকেফেলাইটিসে আমরা ডায়াগনোসিসে কী পাই, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমরা হচ্ছে লিম্ফোসাইটোসিস পাবো, মডারেট লিম্ফোসাইটোসিস, প্রোটিন বেড়ে যাবে, নর্মালি সিএসএফ যেরকম বেড়ে থাকে, বাট আনলাইক পায়োজেনিক মেনিনজাইটিস গ্লুকোজ লেভেলটা নর্মাল থাকবে। সো সিএসএফ হচ্ছে একটা খুব ইম্পর্ট্যান্ট ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, এমআরআই দিয়ে ওটা ডায়াগনোস করা যায়। আর এখান থেকে আমাদের জানার যে জিনিসটা, এটা হচ্ছে টেম্পোরাল লোবে নেক্রোটিক লেশন থাকবে। কোথায় থাকে? টেম্পোরাল লোবে। এটা অ্যাকিউট হয়, এবং ক্লিনিক্যাল ফিচার আর কি ওই নর্মাল ফিভার, হেডেক, ভমিটিংগুলো থাকে, আর সিজার হতে পারে, স্পেশালি বাচ্চাদের যদি হয়। আর জেনিটাল হার্পিস নিয়ে বলার হচ্ছে এটা ভেসিক্যাল ফর্ম হয়, পেইনফুল ভেসিক্যাল, এটা প্রাইমারি ইনফেকশন রিইনফেকশন দুইটার ক্ষেত্রে, এবং ক্লিনিক্যাল ফিচারে হচ্ছে লিম্ফোনোডোপ্যাথি দেখা যায়, এটা মেইনলি প্রাইমারি কেসে, এবং ফিভার থাকতে পারে, নাও থাকতে পারে। প্রোস্টেট বা ইউরেথ্রা মেলের ক্ষেত্রে, এবং সার্ভিক্স ফিমেলের ক্ষেত্রে হচ্ছে এরিয়া যেখান থেকে আর কি ভাইরাসগুলি শেড হয়, এবং প্রচুর রিইনফেকশন হয়, রিকারেন্স হয় পার ইয়ার 4 থেকে 5 বার রিকারেন্স হয়, এই জন্য হচ্ছে এদের অ্যাসাইক্লোভির ট্রিটমেন্ট দেওয়া হয়। নিওনেটাল হার্পিস থেকে আমাদের জানার যে মেন জিনিসটা, এটা অ্যাভয়েড করার জন্য সিজারিয়ান সেকশন করা হয়, এবং মেইনলি এটা 3rd ট্রাইমেস্টারে যদি মায়ের ইনফেকশন হয়, সেই ক্ষেত্রে হচ্ছে এটা বাচ্চার প্রতি হতে পারে, এবং এটার মোস্ট ইম্পর্টেন্টলি কোনো কনজেনিটাল অ্যানোমেলি হয় না, কোনো লাস্টিং ডিফেক্ট থাকে না।
এরাইথামা মাল্টিফর্মস একটা স্পেসিফিক এটার ফাইন্ডিং, সেটা হচ্ছে এরকম বুলজাই লেশন, এরকম করে একটা রেড লেশন, তার আশেপাশে একটা নর্মাল স্কিনের রেড এরিয়া থাকবে সারাউন্ডিং, এটাই হচ্ছে বুলজাই লেশন। এটার একটা সিভিয়ার ফর্ম হচ্ছে স্টিভ জনসন সিনড্রোম, যেটা আমরা বিভিন্ন অ্যাডভার্স এফেক্ট অফ ড্রাগসে পড়ে থাকছি, যেরকম সালফানামাইড একটা উদাহরণ। এছাড়া হচ্ছে এটা মেনলি অ্যারাইজ করে ভাইরাল অ্যান্টিজেনের এগেনস্টে, যেরকম মোস্ট কমনলি হচ্ছে মাইকোপ্লাজমা নিউমোনিয়াই, দেন হচ্ছে হেপাটাইটিস যে বিএনসি এদের আর হার্পিস সিমপ্লেক্সের অ্যান্টিজেন দিয়ে এটা হতে পারে। এরা মেনলি প্রেজেন্ট করে ম্যাকুলার র্যাশ, যেটা হচ্ছে হ্যান্ড, ফিট এবং ট্রাঙ্ক, সব জায়গায় এক্সট্রিমিটি এবং ট্রাঙ্কে হয়, মানে হেডে হয় না, আর সব জায়গায় হয়। এবং স্টিভেন জনসন্স যে সিনড্রোমটা, এখানে আমাদের প্রেজেন্টেশন কী পাওয়া যেতে পারে এটা জিজ্ঞেস করতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট যে প্রেজেন্টেশন সেটা হচ্ছে ডিসকোয়ামেটিং স্কিন লেশন, মানে হচ্ছে এটাকে ডার্মোলাইটিক লেশনও বলে, টক্সিক ডার্মোলাইটিক লেশন। তো যেহেতু ডার্মোলাইটিক, ডিসকোয়ামেশন দেখা যাবে, ফিভার দেখা যাবে হাই গ্রেড, ওরাল লেশনও দেখা যেতে পারে। তো মোটামুটি আমাদের এই হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। ল্যাব ডায়াগনোসিস আমরা পাচ্ছি স্কিন লেশন থেকে আমরা নিব, স্যাম্পলটা নিব, মাইক্রোস্কোপি যেটা আমাদের আইটোপ্যাথিক এফেক্টটা দেখার জন্য আমরা সেলটা হচ্ছে ভেসিকেলের বেস থেকে নেব, বেস অফ ভেসিকেল, এবং তাদের স্টেন করব জিমসা অথবা রাইট স্টেন, এবং এটা হচ্ছে আমরা মাল্টিনিউক্লিয়েটেড জায়েন্ট সেল আছে কিনা এটা চেক করবো। এবং এই টেস্টটা হচ্ছে জ্যাঙ্কস্মিয়ারটা পজিটিভ হয় কিনা এটা মাল্টিনিউক্লিয়েটেড জায়েন্ট সেলের প্রেজেন্সটাই ডিটারমাইন করে। এছাড়া হচ্ছে কালচার, যেখানে আমরা ভাইরাল আইসোলেশন করে থাকি, এই ক্ষেত্রে হচ্ছে সাইটোপ্যাথিক এফেক্টটা 1 থেকে 3 দিনের মধ্যে দেখা যায়। আর আইডেন্টিফাই করা হয় এই সাইটোপ্যাথিক এফেক্টটা ইমিউনোফ্লোরেসেন্স অ্যান্টিবডি স্টেন দিয়ে অথবা এলিসা দিয়ে। আমরা যে অ্যান্টিজেনটা দেখি সেটা হচ্ছে জিপি, গ্লাইকোপ্রোটিন জি অ্যান্টিজেন, এটা ইম্পর্টেন্ট। আর মলিকুলার ডায়াগনোসিস বাই পিসিআর আমরা করে থাকতে পারি। আর ট্রিটমেন্ট যেটা আগে বলছি অ্যাসাইক্লোভির। তো আমরা নেক্সট আসি হচ্ছে ভ্যারিসেলা জোস্টার ভাইরাস, যেটা ভ্যারিসেলা এবং জোস্টার ভাইরাস করে থাকে, আগেই বলছি। ট্রান্সমিশন এটা হয় রেসপিরেটরি ড্রপলেটস এবং ডাইরেক্ট কন্ট্যাক্ট দিয়ে, আগেই বলা হয়েছে। প্যাথোজেনেসিস হুবাহু সেম অ্যাজ হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। এক্ষেত্রে হচ্ছে ভ্যারিসেলা জোস্টার ভাইরাসটা আপার রেসপিরেটরি ট্র্যাক্টের মিউকোসাকে ইনভেট করবে, আর হার্পিস জোস্টার যেরকম স্কিনের এপিথেলিয়াম ইনভেট করছিল, সেখান থেকে ডিসেমিনেটেড হয়ে ব্লাডের মাধ্যমে স্কিনে চলে আসবে। স্কিনে এসে সেখানে ভেসিকুলার র্যাশ করবে এবং ওখানে মাল্টিনিউক্লিয়েটেড জায়েন্ট সেল দেখা যাবে। সেখান থেকে হচ্ছে তারা রেট্রোগ্রেড অ্যাক্সোনাল ফ্লোর মাধ্যমে নিউক্লিয়াসে চলে আসবে না নিউরনের, সেখানে ডরসাল রুট গ্যাংগ্লিয়াতে তারা হচ্ছে লেটেন্ট থাকবে। কোথাকার আমরা যদি একটু মনে করি, থোরাসিক গ্যাংগ্লিয়া এবং ক্র্যানিয়াল নার্ভের গ্যাংগ্লিয়া। তো সেইখান থেকে হচ্ছে রিঅ্যাক্টিভেশন হবে যখন আর কি দরকার হবে, এবং এইভাবে আর কি রিইনফেকশন হয়। ক্লিনিক্যাল ফিচার্স আমরা যদি আলাপ করি, ভ্যারিসেলার ক্ষেত্রে হচ্ছে আমরা চিকেন পক্স, যেটা এটার ইনকিউবেশন পিরিয়ড 2 to 3 উইকস আমরা মনে রাখতে পারি, বা 14 to 21 ডেজ। এই ক্ষেত্রে আমরা হচ্ছে র্যাশ পাবো, প্লুরাইটিক র্যাশ, এবং র্যাশটা হচ্ছে বিভিন্ন স্টেজে থাকতে পারে এবং ইভলভিং তারা কনস্ট্যান্টলি। ফার্স্টলি হচ্ছে একটা ম্যাকিউল থাকে, ম্যাকিউল থেকে প্যাপিউল হয়, মানে ফ্ল্যাট থাকে, ফ্ল্যাট থেকে একটু উঁচু হয় প্যাপিউল থেকে হচ্ছে ভেসিকল হয়, এই যে উঁচুটা, এখানে হচ্ছে একটা সিস্টের মতো ফর্ম হয়। সো ভেসিকলটা একসময় রাপচার হয়ে ক্রাস্ট ফর্ম করে, ক্রাস্ট। এখন মজার ব্যাপার হচ্ছে যে এইটা সিকোয়েন্সিয়ালি আগাতে থাকে এমন না, বিভিন্ন স্টেজের লেশন একই সময় পাওয়া যেতে পারে বডির বিভিন্ন পার্টে, এবং তারা ক্রপ আকারে গ্রো করে, মানে একসঙ্গে অনেকগুলি আর কি, প্লিওমরফিজম বলে এটাকে আর কি। এবং ইচিং বা প্লুরাইটিক থাকবে, প্যাপুলোভেসিকুলার র্যাশ, এরকম তাদের প্রোগ্রেশনটা থাকবে। এবং তাদের যে ডিস্ট্রিবিউশনটা সেটা ফার্স্টলি হচ্ছে ট্রাঙ্কে হবে, ট্রাঙ্ক হয়ে এক্সট্রিমিটিতে হবে, দেন এটা ফেসে স্ট্রেট করবে। এটা একটা ইন্টারেস্টিং জিনিস। এরপর আসলে আমরা ভ্যারিসেলা জোস্টারের কমপ্লিকেশন বেসিক্যালি যেটা ভ্যারিসেলার জন্য কমপ্লিকেশন হচ্ছে ফার্স্টলি নিউমোনিয়া হতে পারে, দেন এনকেফালাইটিস ডেভেলপ করতে পারে। এছাড়া হচ্ছে রেইস সিনড্রোম ডেভেলপ করতে পারে, এটা পরে আসতেছি। এটা হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজ বা অ্যাডাল্ট বলতে আর কি নিওনেট না আর কি সেই সব, কিন্তু নিওনেট বা কনজেনিটালি যারা থাকে তাদের ক্ষেত্রে কিছু দেখা যায়। কনজেনিটালি যারা করে নিওনেটদের ক্ষেত্রে সেগুলো প্রেজেন্ট করে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি সি দিয়ে 3টা, সি ক্যাটারাক্ট, দেন হচ্ছে কোরিওরেটিনাইটিস, আর হচ্ছে সেরিব্রো কর্টিক্যাল অ্যাট্রোফি। তো এই 3টে জিনিস সি দিয়ে মনে রাখতে পারি। আর পিএডি দিয়ে আমরা মনে রাখতে পারি, ডিতে হচ্ছে ডিফনেস, এতে হচ্ছে অ্যাট্রোফি অফ লিম্ব, আচ্ছা পিনা এলে হচ্ছে লো বার্থ ওয়েট। তো এই 3টা সিসিসি ল্যাড, এটা দিয়ে আমরা মনে রাখতে পারি।
আর রেইস সিনড্রোম যেটা, এটা আলাদা শর্ট নোট আসতে পারে। এক্ষেত্রে হচ্ছে এটা ভ্যারিসেলার একটা কমপ্লিকেশন, যেটা অ্যাসপিরিন যদি দেওয়া হয় ভ্যারিসেলার ইনফেকশনের পর বাচ্চাদের, সেই ক্ষেত্রে এটা ডেভেলপ করতে পারে, ক্যারেক্টারাইজড বাই এনকেফালোপ্যাথি এবং হেপাটিক ডিজেনারেশন। এটুকু জানলেই আমাদের হওয়া উচিত। এরপর আসে আমরা জোস্টারের সাইন্স অ্যান্ড সিমটম হচ্ছে এটা পেইনফুল ভেসিকল করে অ্যারাউন্ড ডার্মাটোম অর হেড অ্যান্ড নেক। তো এই ক্ষেত্রে এটা একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটা মিড লাইন ক্রস করে না, কারণ ডার্মাটোম হচ্ছে একটা পাশে সাপ্লাই দেয় মিড লাইনের। আর কমপ্লিকেশনের মধ্যে হচ্ছে পোস্ট হারপেটিক নিউরালজিয়া, মানে এটা যখন রিজলভ হয়ে যায় জোস্টারটা, তখন হচ্ছে যে ডার্মাটোমটা ওখানে একটা টিংলিং সেন্সেশন বা ব্যথা কাজ করে। কমপ্লিকেশন হিসেবে আরও আছে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের মধ্যে নিউমোনিয়া, যেটা আমরা ভেরিসেলাতেও দেখছিলাম। এছাড়া আরেকটা এখানে কয়েকটা মেনশন করতে ভুলে গেছি, একটা হচ্ছে অপথালমিক জোস্টার, যে ক্ষেত্রে আর কি ট্রাইজেমিনাল নার্ভটা ইনভলভ থাকে, সেক্ষেত্রে অপথালমিক জোস্টার ডেভেলপ করতে পারে, চোখে আর কি খুব পেইনফুল লেশন। এছাড়া র্যামজি হান্ট সিনড্রোম ডেভেলপ করতে পারে, একজন বিখ্যাত সিঙ্গার জাস্টিন বিবার, তার ক্ষেত্রে দেখা গেছিলো। তো র্যামজি হার্ট সিনড্রোমটা আমাদের ফেশিয়াল নার্ভের একটা পালসি, ফেশিয়াল নার্ভের যে ডিস্ট্রিবিউশন সেটা বরাবর আর কি এই ভেসিকলগুলি উঠে প্রবলেমটা করে। ডায়াগনোসিস মেইনলি ক্লিনিক্যালি করা হয়, তাছাড়া হচ্ছে স্পেসিমেন আমরা নেই অ্যাজ ইউজুয়াল স্কিন লেশন, ওই বেস অফ দি স্কিন লেশন, সেখান থেকে আমরা স্যাম্পল নেই। সেই স্যাম্পলগুলি হচ্ছে আমরা মাইক্রোস্কোপি করি জ্যাঙ্ক স্মিয়ার দিয়ে, সেম মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল দেখা যায়, সো পজিটিভ টেস্টটা। কালচারের ক্ষেত্রে আমরা আইসোলেশন করি ভাইরাসটাকে সেল কালচারে এবং ডায়াগনোসিস করি অ্যান্টিসেরাম দিয়ে। সেরোলজি হচ্ছে আমরা রাইজ ইন অ্যান্টিবডি টাইটার দেখি, 4 times রাইজ বিটুইন 2 এক্সামিনেশনস ইন 10 to 14 days। এটা হচ্ছে খুব ডায়াগনস্টিক একদম, এবং এটা ভ্যারিসেলার জন্য স্পেসিফিক্যালি বেশি ইম্পর্ট্যান্ট। মলিকুলার টেস্ট হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন, যেটা ট্রিটমেন্টের ক্ষেত্রে কোনো ট্রিটমেন্টের দরকার নেই ইমিউনো কম্পিটেন্ট চিলড্রেনদের, বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্টে তো দরকারই নেই। বাট ইমিউনো কম্প্রোমাইজড হলে ইন্ট্রাভেনাস অ্যাসাইক্লোভির দেওয়া হতে পারে, সেটা যে কোনো এজে। আর ইমিউনো কম্পিটেন্ট চিলড্রেন এবং অ্যাডাল্টদের দেওয়া যেতে পারে পারোলার অ্যাসাইক্লোভির। এটা হচ্ছে সাইন্স অ্যান্ড সিমটমের 24 ঘন্টার মধ্যে, যেন কোনো সিভিয়ার ডিজিজ না হয় এবং ডিজিজের ডিউরেশন যেন কম হয়, এটা ইনশিওর করার জন্য। তো নেক্সটে আমরা বাকি হারপিস ভাইরাসগুলি একটা আলাদা ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে এইটুকুই।